জীবনের প্রত্যেকটা পথে উত্থান আছে, পতনও আছে। তবে জীবনের সকল যুদ্ধের একমাত্র অস্ত্র হচ্ছে শান্ত থাকা, স্থির থাকা। যে ব্যক্তি শান্ত স্থির থেকে ধৈর্য সহকারে যে কোনো প্রতিকূল পরিবেশের মোকাবিলা করে, সেই ব্যক্তি শেষ পর্যন্ত জয়লাভ হয়। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত মার্চ মাস কেমন যাবে, তাদের মার্চ মাসে কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম বা লাভ রিলেশন, বিবাহিত জীবন, সন্তান, শত্রু, শরীর স্বাস্থ্য, ভাগ্য, ব্যবসা, শত্রু কেমন যাবে, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তাই আপনি যদি সিংহ রাশি হন, আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শেষে মার্চ মাসে যে সমস্ত প্রতিবন্ধকতা আপনার জীবনে আসবে, সেগুলো কি করে আপনি দূর করবেন তার কিছু টোটকা আমি বলে দেবো। তাই আমি অনুরোধ করব, আপনি যদি সিংহ রাশির নারী বা পুরুষ যেই হন, আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি সিংহ রাশি নাও হন, আপনার জানাশোনা যারা আছে, আপনার ভাই বোন, বন্ধু বান্ধব, গুরুজন, তারা যদি সিংহ রাশি হন, তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। আর এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য পুরো মার্চ মাস তারা আপনাকে থ্যাংক ইউ জানাবে। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি সিংহ রাশির মার্চ মাসের রাশিফল প্রকাশ করি। প্রথমেই বলবো, আপনি সিংহ রাশি, আপনি রাশিচক্রের পঞ্চম রাশি, আর সিংহ রাশির মালিক অধিপতি হচ্ছে শক্তির রাজা সূর্য তথা রবি। এবার আসুন দেখে নেওয়া যাক মার্চ মাসের 1 তারিখে গ্রহ গোচর, অর্থাৎ মার্চ মাসের প্রথম দিনে আপনার কোন গ্রহ কোথায় আছে। সিংহ রাশি দ্বিতীয় অবস্থান করছে কেতু, আর আপনার রাশির ঠিক সপ্তমে অবস্থান করছে রবি এবং শনি। আপনার রাশির অষ্টমে অবস্থান করছে রাহু, শুক্র, বুধ আর চন্দ্র। আপনার রাশির ঠিক দশমে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায়, আর আপনার রাশি একাদশে অবস্থান করছে মঙ্গল মার্গী অবস্থায় অবস্থান করছে। প্রথমে আসি দেখে নেওয়া যাক আপনার শরীর স্বাস্থ্য, অর্থাৎ মার্চ মাসে সিংহ রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে তা দেখে নেওয়া যাক। শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি থেকে। রাশির অধিপতি যদি শক্তিশালী হয়, রাশির অধিপতি যদি ঠিকঠাক স্থানে অবস্থান করে, তাহলে আপনার ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকে। আর ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকলে বিভিন্ন ধরনের ইনফেকশান, বিভিন্ন ধরনের স্টমাক রিলেটেড প্রবলেম, বিভিন্ন ধরনের হেডেক প্রবলেম, সিজন চেঞ্জের প্রবলেম, সর্দি কাশি, জ্বর জ্বালা, এগুলো সেভাবে আপনাকে আক্রমণ করতে পারে না। তাই আপনার রবি যেহেতু রাশির অধিপতি, দেখে নেওয়া যাক রবি কোথায় অবস্থান করছে। আপনার রবি অবস্থান করছে ঠিক আপনার রাশির সপ্তম স্থানে। আর 15ই মার্চের পর রবি চলে যাবে আপনার রাশির অষ্টম স্থানে। সপ্তম স্থানে রবি 15ই মার্চ পর্যন্ত থাকবে শনির সঙ্গে। 15ই মার্চ পর্যন্ত রবি যেহেতু সপ্তম স্থান থাকবে, সপ্তম স্থান হচ্ছে কেন্দ্রস্থান, তাই 15 তারিখ পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। কিন্তু 15ই মার্চের পর যখন রবি অষ্টম স্থানে থাকবে, আর অষ্টম স্থান হচ্ছে রাশিচক্রের দুস্থ স্থান। আমি বহু ভিডিওতেই বলেছি যে জ্যোতিষশাস্ত্রের ষষ্ঠ স্থান, অষ্টম স্থান এবং দ্বাদশ স্থানকে অশুভ বা দুস্থ স্থান বা তিসরা স্থান বলা হয়। এক্ষেত্রে রবি যখন অষ্টম স্থানে অবস্থান করবে, অর্থাৎ রাশির অধিপতি যখন মিত্রক্ষেত্রে দুস্থ স্থানে অবস্থান করবে, তখন আপনাকে আপনার ইমিউনিটির ওপর বিশেষ নজর দিতে হবে, শরীর স্বাস্থ্যের ওপর বিশেষ নজর দিতে হবে। তাই 15ই মার্চের পর প্রত্যেক সিংহ রাশির নারী পুরুষকে তাদের শরীরের ওপর বিশেষ নজর দিতে হবে, কারণ রবি এই সময় থাকবে মিত্রক্ষেত্রে দুস্থ স্থানে অষ্টমে।
15 মার্চের পরে প্রায় একটা মাস অর্থাৎ 14-15 এপ্রিল পর্যন্ত এই রবি অবস্থান করবে মিনেতে, আপনার রাশির অষ্টমে। আপনাকে বাইরের খাবার সম্পূর্ণ বন্ধ করতে হবে। বেশি ঝাল খাওয়া, অধিক পরিমাণে ঝাল তেলযুক্ত খাবার খাওয়া নিষিদ্ধ। এমনকি আপনি যদি কোথাও বেড়াতে যান বা কোথাও কাজে যান, ঘর থেকে জল নিয়ে যাবেন বা ডিস্টিল ওয়াটার কিনে খাবেন বা খাবার দাবার ঘর থেকে তৈরি করে নিয়ে যাবেন টিফিন। বাইরের খাওয়া একদম খাবেন না। এছাড়াও বলবো, আপনার যেহেতু সিজন চেঞ্জের সময় আসবে, তাই নিজেকে যতটা সম্ভব সুস্থ সফল রাখার জন্যে ওয়ার্কআউট করতে পারেন। ব্যায়াম, প্রাণায়াম বা জিমে আপনি যেতেই পারেন, এতে শরীর শক্ত সামর্থ্য থাকবে। তাই 15 মার্চের পর থেকে 13-14 এপ্রিল পর্যন্ত প্রত্যেক সিংহ রাশির নারী পুরুষের উচিত ওয়ার্কআউট করা, শরীরের ওপর বিশেষ নজর দেওয়া। এরপরে আমি আসছি আপনার বিদ্যা বা শিক্ষা, অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের শিক্ষা জীবন, বিদ্যা জীবন কেমন যাবে এই মার্চ মাসে, আসুন দেখে নেওয়া যাক। শিক্ষা বা বিদ্যা দেখা হয় পঞ্চম স্থান অর্থাৎ পঞ্চম হাউস থেকে। আপনার পঞ্চমপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি আপনার রাশির ঠিক দশম স্থানে অবস্থান করছে। আর দশম স্থানে দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় থেকে আপনার সেকেন্ড হাউস এবং ফোর্থ হাউসে দৃষ্টি প্রদান করছে। আর বৃহস্পতির অবস্থা অর্থাৎ দশম স্থানে বৃহস্পতি মোটামুটি শুভভাবেই অবস্থান করছে। যেহেতু দেবগুরু বৃহস্পতি দশম স্থানে অবস্থান করছে, তাই সেহেতু বিদ্যাক্ষেত্রে আপনার সাফল্যই আসবে। আপনি যা যা করতে চাইছেন তা হয়তো সবটা কমপ্লিট হবে না, কিন্তু বিদ্যাক্ষেত্রে আপনার যথেষ্ট সৌভাগ্য কারক আছে প্রত্যেক সিংহ রাশি স্টুডেন্টদের। যে সমস্ত সিংহ রাশির ছাত্রছাত্রী সরকারি চাকরির পরীক্ষা দিতে চাইছে, তারা অবশ্যই দিতে পারে। যারা বিভিন্ন ধরনের নতুন কাজ শুরু করতে চাইছে, তারা অবশ্যই করতে পারে। তবে সম্পূর্ণ তা করা উচিত 15 মার্চের আগে, কারণ 15 মার্চের পর রবি নিজে অশুভ স্থান অষ্টমে চলে যাবে। রবির পাওয়ার কমে যাবে, আর রবি হচ্ছে সরকারি চাকরির কারক। তাই যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকা নারী পুরুষ সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে চাইছে, 15 মার্চের আগে সেই পরীক্ষাগুলো হলে সবচেয়ে ভালো। কারণ 15 মার্চের পর আপনার ভাগ্যাকাশে উন্নতির জায়গা কিছুটা ব্যাহত হবে, কারণ রবি চলে যাবে অষ্টম স্থানে। তাই যতটা সম্ভব 15 মার্চের আগে শিক্ষাক্ষেত্রে যে সমস্ত কাজ আপনি করতে চাইছেন, নতুন কোর্সে ভর্তি, নতুন কর্মজীবনের সাফল্য, নতুন কোনো কোর্স শুরু বা নতুনভাবে আপনি যদি কোথাও ইনভেস্ট করতে চান, করতে পারেন। তা 15 মার্চের আগে, 15 মার্চের পরে কখনোই নয়। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন, তাই বলাই যায় সিংহ রাশিদের 80% শিক্ষাক্ষেত্রে ভালো রেজাল্ট তারা আশা করতেই পারে। 80% তাদের রেজাল্ট ভালো মার্চ মাসের শিক্ষাক্ষেত্রে। 20% কিছুটা সমস্যা আসতে পারে, যা তারা নিজের পরিশ্রমের দ্বারা, নিজের অধ্যাবসায় দ্বারা অবশ্যই জয় করতে পারবে। এবার আসুন দেখে নেওয়া যাক আপনার প্রেম ভাগ্য অর্থাৎ লাভ রিলেশন। মার্চ মাসে সিংহ রাশিদের প্রেম ভাগ্য কেমন যাবে, আসুন দেখে নেওয়া যাক। প্রেমও দেখা হয় পঞ্চম স্থান থেকে, আর পঞ্চমপতি বৃহস্পতি বসে আছে আপনার রাশির ঠিক দশম স্থানে, এবং বৃহস্পতির দৃষ্টি আছে রাশির তৃতীয় স্থানে এবং রাশির চতুর্থ স্থানে। যেহেতু বৃহস্পতি এবং রবির সঙ্গে চতুর্থ দশম কানেকশন তৈরি হয়েছে মার্চ মাসে, তাই বলাই যায় প্রেম ভাগ্যে আপনার সৌভাগ্যজনক। সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা প্রেমেতে কোনো বাধা নেই। চুটিয়ে প্রেমের সময় আপনি উপভোগ করবেন মার্চ মাসে সিংহ রাশি। তবে 15 মার্চের পর রবি যখন অষ্টমে চলে যাবে, তখন প্রেমের জীবনে কিছুটা অসুবিধে হবে। একে অপরের মধ্যে আর্গুমেন্ট বাড়বে, ছোট ছোট ব্যাপারে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে, ডমিনেটিং স্বভাব আসবে, একে অপরকে সন্দেহ করতে শুরু করবেন। তাই এগুলো যাতে না হয় সেদিকে নজর দেওয়া ভালো। তবে প্রথম 15-16টা দিন কোনো সমস্যা নেই। সমস্যা আছে মার্চ মাসের পরের 14-15টা দিন কিছুটা সমস্যার মধ্যে থাকতেই যাবে।
প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকাকে। তাই বলবো প্রেমের জীবন আপনার ক্ষেত্রে অবশ্যই 70% ওকে, 30% কিছুটা আপনাকে চাপে রাখবে। এরপরে আসি আপনার সন্তান। আপনার পঞ্চম পতি বৃহস্পতি শুভভাবে অবস্থান করায় এবং পঞ্চমে শুভ গ্রহের দৃষ্টি থাকায় আপনার জীবনে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন। আপনার বিদ্যায় উন্নতি, কর্মের উন্নতি ঘটাবে আপনার সন্তান। আপনার সন্তানের যারা আপনি বিশেষভাবে কোনো কর্মক্ষেত্রে সাহায্য লাভ করবেন। আপনার শত্রুদেরকে মোকাবিলা করতে আপনার সন্তান আপনাকে বিশেষভাবে সাহায্য করবে। এছাড়াও আপনার সন্তানের কারণে আপনি সকলের কাছে গর্বিত হবেন, সিংহ রাশি। এরপরে আমি আসছি আপনার পিতামাতা। পিতামাতা দেখা হয় দশম স্থান থেকে পিতা, আর চতুর্থ স্থান থেকে দেখা হয় মাতা। আপনার দশম স্থান অর্থাৎ সিংহ রাশির দশম স্থানে বসে আছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, আর দশম পতি হচ্ছে আপনার স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। দৈত্যগুরু বসে আছে অষ্টমে। তাই পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট নজর দিতে হবে। পিতার শরীর মার্চ মাসে কিছুটা অস্থিরতার জন্য থাকবে, সেদিক দিয়ে সতর্ক করলাম। তবে এই সতর্ক কিন্তু বরাবরের জন্য নয়। 15ই মার্চের পরে আপনার পিতার শরীরে অনেকটাই উন্নতি হবে। এরপরে আসি মাতা। মায়ের দিক থেকেও আপনার বিশেষ সৌভাগ্যকারক আছে। মায়ের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসব আপনার বৈবাহিক জীবন অর্থাৎ সিংহ রাশিদের দাম্পত্য জীবন, বিবাহিত জীবন 2025-এর এই মার্চ মাসে কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। বিবাহিত জীবন দেখা হয় সপ্তম হাউস, সপ্তম স্থান থেকে। সপ্তম স্থান থেকে দেখা হয় বিবাহিত জীবন বা বৈবাহিক জীবন। আর আপনার সপ্তম পতি হচ্ছে স্বয়ং শনি। শনি সপ্তম পতি হয়ে আপনার অবস্থান করছে সপ্তমেই। আর 29শে মার্চ 2025 শনি চলে যাবে আপনার সপ্তম স্থান থেকে অষ্টম স্থানে। আর সপ্তম হাউস হচ্ছে আপনার বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন। 29শে মার্চ পর্যন্ত আপনাদের বিবাহিত জীবনে অনেক আনন্দ, অনেক সুখ ভোগ করবেন। কিন্তু 29শে মার্চের পরে যখন শনি অষ্টমে চলে যাবে, অবশ্যই নিজেদের বৈবাহিক জীবনের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে। ছোট ছোট ব্যাপারে আর্গুমেন্ট না হয়, ছোট ছোট ব্যাপারে ভুল বোঝাবুঝি না হয়, নিজেদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ না হয়, একে অপরকে সন্দেহমূলক চোখে না দেখে, একে অপরের ব্যবহারে তিতুবিরক্ত না হয়। এদিকে আপনাকে বিশেষভাবে দায়িত্ব পালন করতেই হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। তাই বলবো যে আপনার ক্ষেত্রে বৈবাহিক জীবন বিশেষভাবে 29শে মার্চের পর খুব সতর্ক থাকতে হবে সিংহ রাশিকে। 29শে মার্চের পরে আপনাকে বিশেষভাবে সজাগ থাকতে হবে আপনার বৈবাহিক জীবন সম্পর্কে। এবং এছাড়াও আপনার স্বামী বা স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট সজাগ থাকতে হবে। কারণ শনি অষ্টমে চলে যাবে এবং শনি থাকবে রাহুর সঙ্গে। তাই রাহুর কাজই হচ্ছে বিঘ্ন ঘটানো, বাধা প্রদান করা। তাই আমি বলবো যে আপনাকে 29শে মার্চের পর আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আপনাকে যথেষ্ট নজর দিতে হবে। যথেষ্ট নজর না দিলে শরীর স্বাস্থ্য ভেঙে পড়তে পারে তার, সেদিক দিয়ে নিজেকে সজাগ রাখুন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, তাই 29শে মার্চের পর আপনার বা স্বামী বা স্ত্রীর বিভিন্ন ধরনের পেটের সমস্যা, বিভিন্ন ধরনের ঘাড় গোড়ের সমস্যা, এই সমস্যা যেগুলো অবশ্য মেজর কোনো ইস্যু নয়, মাইনার ইস্যু, তবুও এইগুলোর ব্যাপারে বিশেষভাবে নজর দেবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এবার আমি কিছুটা আপনার ধাইয়া সম্পর্কে বলি, কারণ 29শে মার্চ থেকেই সিংহ রাশির ধাইয়া শুরু হয়ে যাচ্ছে। এইবার বলবো আপনি আপনার জন্মকুণ্ডলীটা একবার খুলে দেখুন আপনার জন্মকুণ্ডলীতে শনির অবস্থান কেমন আছে। যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি তুঙ্গস্থ অবস্থায় শুভভাবে স্বরাশিতে অবস্থান করছে, তাহলে জানবেন শনি আপনাকে এই ধাইয়ার মধ্যেও রাজা করবে।
কারণ শনি স্বয়ং রাজা, আপনাকে রাজা বানাবে। কিন্তু নিজ জন্মকুণ্ডলিতে যদি শনি নিচস্থ থাকে, শনি অশুভ অবস্থায় থাকে, জানবেন আপনার নানা সমস্যা আসবে। প্রথমেই তো শারীরিক অবস্থার অবনতি হবে, মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, আর্থিক দিক দিয়ে যথেষ্ট চাপ আপনার জীবনে থাকবে। সুতরাং এটা বোঝাই যাচ্ছে শনির ধাইয়া নির্ভর করবে আপনার নিজ জন্মকুণ্ডলিতে শনি কতটা পাওয়ারশালী আছে ঠিক তার উপরে। তবে উচ্চস্থই থাক বা সক্ষেত্রেই থাক বা শুভই থাক বা অশুভই থাক, যেটা অবশ্যই ঘটবে সিংহ রাশিদের এই শনির ধাইয়ায়, আপনার মানসিক অসন্তোষ তৈরি হবে, ছোট ছোট ব্যাপারে মনোমালিন্য আসবে, শারীরিক দিক দিয়ে সমস্যা আসবে, আর্থিক দিক দিয়ে কিছুটা টানাটানা আসবে। এই দিকগুলো দিয়ে আপনাকে বিশেষ সজাগ থাকতেই হবে। আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবেন, সিংহ রাশি আপনার ক্ষেত্রে কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে, কিন্তু শনির অবস্থানের উপর নির্ভর করবে সবকিছু। এই 2.5 বছর কে কি বলছে, কে কি করছে, এগুলো আপনি মনের মধ্যে লাগাবার চেষ্টা করবেন না, কারণ এগুলো মনের মধ্যে লাগিয়ে নিলেই আপনার নিজের ক্ষতি হবে। তাই এই 2.5টা বছর আপনি অবশ্যই নিজের মধ্যে নিজেকে ভাসিয়ে রাখার চেষ্টা করুন, এতে আপনার জীবনে যথেষ্ট উন্নতির জোয়ার আসবে। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন। তবে শেষ পর্যন্ত এই কথা বলতেই হয়, শনির এই ধাইয়া আপনার জীবনে ম্যাচুরিটি প্রদান করবে। শনির এই ধাইয়া আপনাকে জীবনের ঘাত প্রতিঘাত প্রতিকূল পরিস্থিতির মধ্যে লড়াই করতে শেখাবে। শনির এই ধাইয়া আপনাকে মানুষ চিনতে শেখাবে, আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসছি আপনার শত্রুরা কেমন ক্ষতি করতে পারে। শত্রু দেখা হয় ষষ্ঠ স্থান, আর আপনার ষষ্ঠপতি শনি সপ্তমে স্বরাশিতে। তাই 29শে মার্চ পর্যন্ত শত্রুরা সেভাবে কিছু ক্ষতি করতে পারবে না, কিন্তু 29শে মার্চের পর শত্রুতার জায়গা তৈরি হবে, শত্রুরা নানাভাবে ক্ষতি সাধন করতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম, শত্রুতার জায়গা কিন্তু আছে, তবে তা 29শে মার্চের পর। 29শে মার্চের আগে শত্রুরা সেভাবে আপনাকে ক্ষতি করতে পারবে না, কিন্তু 29 মার্চের পর শত্রুরা ক্ষতি করবে। তাই সেদিক দিয়ে সজাগ থাকতে বলবো। আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন। আসছি আমি ভাগ্য, কর্ম এবং ব্যবসা, 3টে গুরুত্বপূর্ণ দিক নিয়ে। ভাগ্য দেখা হয় 9ম স্থান থেকে, 10ম স্থান থেকে দেখা হয় কর্ম, আর 7ম স্থান থেকে হয় জীবিকা। প্রথমে আসি দেখে নেওয়া যাক সিংহ রাশির প্রত্যেক মানুষ 2024-এ ভাগ্যের সাহায্য পাবে না পাবে না। আপনার ভাগ্যপতি হচ্ছে মঙ্গল, 9ম স্থান থেকে ভাগ্য দেখা হয়, আর 9মপতি তথা ভাগ্যপতি হচ্ছে মঙ্গল মার্গী অবস্থায় অবস্থান করছে ভাগ্যের 9ম স্থানে, একাদশ স্থানে, অর্থাৎ 9মপতি মঙ্গল আপনার একাদশ স্থানে অবস্থান করছে। তাই এটা, এবং বৃহস্পতি 10মে অবস্থান করছে। তাই এটা বলা যায় সিংহ রাশিরা সৌভাগ্যজনক কাল অবতীর্ণ করবে। তাদের জীবনে শিক্ষার্থীর দ্বারা আছে আপনার জীবনে যেমন শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে, তেমনি তাদের ভাগ্যক্ষেত্রেও নতুন ভাগ্য তারা দেখতে পাবে। কারণ 9মপতি একাদশে মার্গী অবস্থায় থাকায় অবশ্যই মার্চ মাস সৌভাগ্যজনক কাটবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার। একাদশ স্থান যেহেতু ডিজায়ার বা মনের ইচ্ছা পূরণের স্থান, আর মঙ্গল এই স্থানে মার্গী অবস্থায় আছে, তাই প্রত্যেকটা মনের ইচ্ছা পূরণ হবে সিংহ রাশিদের। তাদের মানসিক দিক দিয়ে তারা বিশেষভাবে চাঙ্গা থাকবে এবং তাদের ডিজায়ারগুলো তারা পূরণ হতে দেখবে, কারণ মঙ্গল তাদের সাহায্য করবে। ভাগ্যপতি একাদশে থাকার অর্থই হচ্ছে ভাগ্য হাতের মুঠোয় টাকা, যা অবশ্যই থাকবে সিংহ রাশির প্রত্যেক মানুষের জীবনে। এবার আসি আপনার কর্ম। আপনার কর্মপতি হচ্ছেন স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য 8মে তুঙ্গী অবস্থায় আছে। 8ম স্থান তো মোটেই ভালো স্থান নয়, আমি বারবার বলছি, কিন্তু এখানে শুক্র তুঙ্গী অবস্থায় থাকায় 8মের দোষ তার উপর সেভাবে লাগবে না।
দেবগুরু বৃহস্পতিও শুভ অবস্থায় আছে, তাই এটা বলাই যায় কর্মজীবনে আপনার সবচেয়ে সৌভাগ্য কারক আছে। আপনি যদি কাউন্সিলিংয়ে থাকেন, আপনি যদি টিচারশিপিতে থাকেন, আপনি যদি ডকুমেন্টের কাজে থাকেন, আপনি যদি যে কোনো ম্যানেজমেন্টের কাজে থাকেন, সবচেয়ে ক্ষেত্রে আপনার সৌভাগ্য আসবেই আসবে। বিশেষ করে যারা শিক্ষাক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে জোয়ার আসবে উন্নতির, একথা বলা যেতেই পারে। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন, সিংহ রাশি আপনার জীবনে কর্মভাগ্য চরম উন্নতি, ভাগ্যেরও চরম উন্নতি আপনি লক্ষ্য করবেন আগত মার্চ মাসে। এছাড়াও যারা লেখক আছে, কবি আছে, সাহিত্যিক আছে, অভিনেতা আছে, অভিনেত্রী আছে, সিরিয়াল আর্টিস্ট আছে, তাদের ক্ষেত্রেও যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে এই দশম শুক্র। কারণ শুক্র তুঙ্গি হওয়ার অর্থই হচ্ছে শিল্পকলা লাইনে যে সমস্ত সিংহ রাশি আছে তারা যথেষ্ট ভালোভাবে সাইন আপ করতে পারবে। এই কথা অবশ্যই বোঝা যায় আপনার জীবনে একটা নতুনত্বের সন্ধান দেখে। সুতরাং বোঝা যাচ্ছে কর্মজীবনে সিংহ রাশির সাফল্যই সাফল্য। এবার আসি আপনার ব্যবসা। আপনার ব্যবসার ক্ষেত্রে দেখা হয় সপ্তম স্থান থেকে শনি বসে আছে রবির সঙ্গে, তাই ব্যবসা ক্ষেত্রে সৌভাগ্যই সৌভাগ্যজনক, কোনো অসুবিধে নেই। তবে শনি যদি আপনার জন্মকুণ্ডে নিচস্থ থাকে তাহলে ব্যবসাতে কিছুটা ক্ষতির আশঙ্কা থাকবে, তাই কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে আগে দেখে নিন আপনার শনি কোথায় আছে, তারপরে আপনি অবশ্যই নিজের কার্যের দিকে আবার বিশেষভাবে মনোযোগ দিতে হবে। কারণ শনি নিচস্থ থাকলে কিন্তু আপনার কর্মজীবনে কিছুটা ব্যাঘাত আনবে, আপনার ব্যবসা ক্ষেত্রে কিছুটা চাপ আনবে। নাহলে শনি যদি স্ট্রং থাকে ব্যবসা নিয়ে কোনো চিন্তা নেই। তবে 29শে মার্চের পর ব্যবসা ক্ষেত্রে কিছুটা শত্রুতা আসতে পারে। 29শে মার্চের পর নিজেকে কিছুটা সজাগ থাকতেই হবে সিংহ রাশি। এবার আছে কিছু উপায়, যে উপায়গুলো মার্চ মাসের শুরু থেকেই সিংহ রাশিদের করতেই হবে। 1 নম্বর, শনির বীজ মন্ত্র জপ করুন, শুরু করে দিন। কারণ ধাইয়া আসছে 29শে মার্চ, আপনি 1 মার্চ থেকেই শুরু করে দিন। 2 নম্বর হচ্ছে শনিবার দিন কালো জিনিসপত্র দান করুন। 3 নম্বর হচ্ছে অশ্বত্থ গাছের নিচে কালো তিল, কালো ডাল এবং সরষের তেল মিশিয়ে সূর্যাস্তের পর প্রতি শনিবার দিন অশ্বত্থ গাছের গোড়ায়। 4 নম্বর হচ্ছে সূর্যদেবকে জল নিবেদন করুন, জলের মধ্যে লাল ফুল, আতপ চাল, দুর্বা দিতে ভুলবেন না। 5 নম্বর হচ্ছে রবির বীজ মন্ত্র জপ করুন। 6 নম্বর হচ্ছে মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন। এবং সর্বশেষে বলবো আপনি বিশেষভাবে সূর্যোদয় দেখবেন, সূর্যাস্ত দেখবেন না। আর পারলে রবিবার নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন, এতে আপনার জীবনে বিশেষভাবে সৌভাগ্য আসবেই আসবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত মার্চ মাসের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি ভিডিও শেষ করে নমস্কার, ধন্যবাদ।